বক্তব্য রাখবেন আমাদের সাংবাদিক জগতে আমার দেশ পত্রিকায় সরকার সাদাত হোসেন। আসসালামু আলাইকুম। অধ্যকার দৈনিক সংগ্রামের 50 বছর প্রকাশনা শুভনিজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও মাহফিলের সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় জামাতের জেলা আমির এবং সাবেক উপজেলা চেয়ারম্যান, সম্মানিত বিএনপির জেলা সেক্রেটারি, জেলা সহসভাপতি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি, এছাড়া গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি ও সর্বস্তরের সাংবাদিক বন্ধুরা, আপনাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম। বলার কিছু নাই, 50 বছরের দৈনিক সংগ্রাম, আজকে সংগ্রাম কিন্তু দৈনিক সংগ্রাম করে টিকে আছে। শুধু তাই নয়, আলোচনা শুরুর আগে আমাদের উত্তরবঙ্গের দেশ ও জাতির স্বার্থে, সমাজ ও রাষ্ট্রের দিকে লক্ষ্য রেখে মানবতার স্বার্থে যে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে সে হলো শহীদ আবু সাইদ। তাকে অবশ্যই আমাদেরকে স্মরণ করতে হবে। আজকাল যদি বাংলাদেশের প্রথম শহীদ আবু সাইদ নিজের জীবনকে পুলিশের সামনে অকাতরে বিলিয়ে না দিতেন, তাহলে আজকে মনে হচ্ছে আমরা এই সুন্দর অনুষ্ঠান পালন করতে পারতাম না। এর জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা কি করব? কৃতজ্ঞতা স্বীকার করব। সেই সাথে আমি চাচ্ছি হলো আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি, আমাদের কোনো কথা বলার স্বাধীনতা ছিল না। দীর্ঘ 16 বছর 17 বছর ফ্যাসিস্ট সরকার আমাদের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। যেমন তৈরি করেছিল বাকশাল, ওই সময় মাত্র 4টি সংবাদপত্র রেখে বাকি সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। অনুরূপ ভাবে দৈনিক সংগ্রাম 50 বছর অত্যন্ত শোষণ, জুলুম, নির্যাতন, বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকে 50 বছরে প্রতিপালন করছে। কিছুক্ষণ আমাদের গাইবান্ধা জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইর ভাই বলছে দৈনিক সংগ্রাম কিন্তু 50 বছর উদযাপন করার পরও একদিনও পত্রিকা বন্ধ হয়নি। কিন্তু পত্রিকার কমর ভেঙে দিয়েছিল তৎকালীন ফ্যাসিস্ট সরকার। একটি কোনো বিজ্ঞাপন দেয়নি, ডিএমপি বন্ধ করেছিল। কিন্তু আমি আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট করব, যারা এখানকার সরকারি কর্মকর্তা আছেন, বিভিন্ন স্তরের ব্যক্তিগত বিজ্ঞাপন আছেন, আপনারা দৈনিক সংগ্রামে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করবেন। আর একটা কথা না বললেই নয়, দেশের ক্রান্তি লগ্নে 2013 সালে দৈনিক আমাদের যখন বন্ধ হয়েছিল, তখন 423 এলিফ্যান্ট রোড বড় বাগবাজার দৈনিক সংগ্রামের ছাপাখানা, সেই সংগ্রাম অফিসে 2013 সালে যখন আমাদের পত্রিকা ছাপাখানা ওখান থেকে ছাপানো হয়, মাত্র 3 দিন পত্রিকা ছাপার পর তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল হাসানকে চ্যাংদোলা করে অত্যন্ত শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, ধিক্কিত এবং তাকে ওই সময় যেভাবে আঘাত করেছিল, সে আঘাতের দরুন সে আজকে সুদা হয়ে দাঁড়াতে পারে নাই। তাই আমি মনে করব দৈনিক সংগ্রাম টিকে আছে সংগ্রাম ভাবে। তাই সর্বশেষে কথা বলতে চাচ্ছি, দেশ ও জাতির স্বার্থে, সমাজ ও রাষ্ট্রের দিকে লক্ষ্য রেখে মানবতার স্বার্থে দৈনিক সংগ্রাম যেমন মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ইনশাআল্লাহ পরবর্তী দিনে আপনারা যেমন ভাবে সহযোগিতা করছেন, আমরা চাচ্ছি দৈনিক সংগ্রামে আপনারা পাশে থাকবেন। আপনাদের দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ সাদাত হোসেনকে।